আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. চরপলিশা পূর্বপাড়া তালতলা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত যুব ছাত্র সমাজের পক্ষ থেকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান বুলবুল, উপস্থিত সম্মানিত উলামা একরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততার মধ্যে দিয়ে দিনী এক মাহফিলে কিছু সময় বিসর্জন দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য কি আপনারা খুশি না বিরক্ত? আরো জোরে বলি খুশি। এই জন্য আল্লাহর দরবারে যদি খুশি হয়ে থাকি, মহব্বতের সাথে একবার একটু বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা মিষ্টি মিষ্টি হয়েছে। এই যে পাশে যারা আছে ওনারা বলেন নাই, আপনারা সামনে যারা আছেন বলছেন, কিন্তু আওয়াজটা আরেকটু জোরে হবে। আমার মনে হয় গত কয়েকদিন আগে বাংলাদেশে যে নমিনেশন দেওয়া হয়েছিল, ওই সময় যে সমস্ত দলের মানুষেরা নমিনেশন পায় জোরে যা আওয়াজটা দিছিল, আজকের আলহামদুলিল্লাহর আওয়াজটা ওই নমিনেশনের আওয়াজের মতো হয় নাই। কি কথা কম না? আর জোরে বলুন। এরা আখিরাতের কাজ। আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ জুড়ে একটা আওয়াজ দেন, আশেপাশে যত শয়তান থাকবে তাড়িয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আসলে কি আল্লাহ পাক আস্তে বললে শুনে না? শুনে না।
কথা বলেন, শুনে, আমিও শুনি, কিন্তু তারপরেও জুড়ে কেন কামনা করি? এর লাভ হলো যে আশেপাশে এই মসজিদের পার্শ্ব দিয়ে একটা বাজার বইছে। কথা কন না কেন? এই বাজার যে বসছে, এই বাজারের মধ্যে অনেক যুবক ভাই, অনেক ছেলে পেলে এদিক সেদিক আছে। ওদের আওয়াজ আমাদের কানে যেন না আসে। আপনারা আমার সাথে যতক্ষণ আলোচনা শুনবেন, আমি বেশিক্ষণ নয়, মনে হয় রাত্রের 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে, আমি ঠিক 12:30টার মধ্যেই, ঘড়ির কাঁটা 12:30টার মধ্যেই দোয়া সমাপ্ত হয়ে যাবে। কথা বুঝলেন? যদি তারপরেও যদি আরো চান যে হুজুর আলোচনা করেন, তাহলেও হবে না। কারণ হলো ফজরের নামাজটা অবশ্যই পড়তে হবে। সারা রাত ওয়াজ করে যদি ফজরের নামাজ না পড়তে পারি, তাহলে এই বক্তাগিরির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, তারপরেও যদি আপনারা যদি চান যে ইনশাআল্লাহ আরেকটু আলোচনা চলুক, চলবে। কিন্তু কথা হইল, আমাদের কিন্তু ধৈর্য সহ্য আছে। আমরা প্রতি রাতেই আমরা কথা বলি। আর আপনাদের এই মাহফিলটা হলো বছরে আজকে একদিন। কথা কোন ঠিক কিনা? আগামীকালও তো এখানে মাহফিল হবে, তাই না? না, ভালো করে বুঝে উত্তর দিয়ে। আগামীকালও তো মাহফিল হবে। হ্যাঁ, হবে না? মাশাআল্লাহ। আগামীকাল যদি মাহফিল না হয়, তাহলে মাশাআল্লাহ 2 মাস পরে ওদের আবার হবে, আবার 1 বছর পরে। তাও হবে কিনা সন্দেহ আছে। তাহলে আপনাদের কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার যে আজকের এই মাহফিলটা আমাদের জীবনে এমনও হয়ে যাইতে পারে, এমনও বাবা এখানে আছেন আগামী বছর আর বেঁচে থাকতে। কথা বলেন না কেন আপনারা? আমি বলবো 70% কথা, আপনারা বলবেন আমার সাথে 30% কথা। একটু হো হা বললেন, একটু জি বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন, একটু জোরে বলবেন। আপনারা তো বুঝেন যে শ্রোতা যদি ফাল্লা ওঠে, তাহলে কিন্তু বক্তার ফাল ওঠে না। কি কথা বল না? আপনাদের আওয়াজ যদি জোরে হয়, তাহলে আপনাদের আগ্রহ আল্লাহ পাক দেখবে না। শ্রোতার কিছু খাওয়ার আগ্রহ আছে, আল্লাহ পাক দেখে আপনাদের খোরাক মোতাবেক আমার জবান থেকে আল্লাহ পাক কথা বের করে দিবে। কথা বলুন বাবা। আমি কিন্তু এখানে একজন মানুষ, আপনাদের অনেকের বয়সের চাইতে আমার বয়স কম। আমাকে আপনারা উঁচু জায়গায় স্থান দিয়েছেন, আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আপনারা এখানে আসছেন। আমি মনে করি আমি আপনাকে দেওয়ার মতো আমার কোনো যোগ্যতাই নাই, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছ থেকে আপনাদের আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন। আগ্রহ থাকতে হবে সত্যিকার অর্থে। বলেন, আমরা কওমি মাদ্রাসার হুজুর, আমরা হাদিস পড়াই। আমার বয়স হয়তো বা 52 থেকে 53 বছর বয়স। আমি 19 বছর বয়সে আমি টাইটেল পাস করছি। আজকে বড়াই 33 থেকে 32 বছর পর্যন্ত আমি হাদিসের দর্শ প্রদান করি। কথা বুঝলেন? এটা আমরা যেহেতু ছাত্র পড়াই অভ্যাস, সত্যিকার অর্থে একটা কথা বলতেছি যে আমরা যখন ক্লাসে যাই, আমাদের ভিতরে কি জ্ঞান গরিমা আছে না আছে আল্লাহ পাক ভালো জানে। তবে ছাত্রদের আগ্রহ থাকলে আমাদের নেক্সার, আমাদের কথা, আমাদের কিতাব পড়ানি বোঝানো, এটা আল্লাহ পাক আমাদেরকে যোগ্যতা দিয়ে দেয়। বাবারে, এটা একটা ক্লাস। কথা কোন ঠিক কিনা? এই ক্লাসের মধ্যে আপনারা বসছেন দিনের কিছু কথা নেওয়ার জন্য। পর্দার আড়ালের মা বোনগুলি বসছে। আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা আপনারা মাহরুম হবেন না। আমি আজকে একটা আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করছি, একটা হাদিস আমি মা বোনদের জন্য তেলাওয়াত করছি। মা যদি ভালো হয়ে যা, আমার বোনেরা যদি পর্দা নিশিন স্বামীর খেদমত করতে ওয়ালা হয়ে যা, আলহামদুলিল্লাহ চর পুলিশার এই সমস্ত যুবক ভাইদের মধ্যে শান্তি আর শান্তি আল্লাহ পাক দান করবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভালো করে খেয়াল করে শুনেন, বর্তমান পৃথিবীর মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে মহিলাদের জন্য। মহিলাদের মধ্যে বেপর্দাপনা, বেহায়াপনা, ল্যাংটাপনা, উলঙ্গপনা, স্বামীর খেদমত নাই। মহিলারা স্বাধীনতার দাবি করতে গিয়ে আজকে তারা বেয়ারামি করে সমাজের মধ্যে চলাফেরা করার কারণে আজকে সমাজ বিঘ্নিত হয়ে গেছে, সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। বেপর্দার সাইলাবের কারণে আজকে সমাজের মধ্যে একেবারে সমাজটা অপবিত্র হয়ে গেছে। আজকে আমার মা বোনেরা যদি পর্দাওয়ালা হয়ে যায়, তারা যদি স্বামীর খেদমত করনেওয়ালা হয়ে যায়, আজকে যদি মা বোনেরা কোরআন হাদিস মাননেওয়ালা হয়ে যায়, আমার বাবারা রব্বে কাবার কসম দিয়ে বলছি, আবারও আপনাদের এই এলাকার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আর শান্তি নাযিল হবে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আসবে না? এই জন্য আমি মহিলাদের জন্য একটা ফাঁক রাখছি, তাদের জন্য একটা আয়াত, একটা হাদিস পড়ছি।
আমি মহিলাদের সম্পর্কে ইনশাআল্লাহ বিশদ আলোচনা করব। তারপরেও যেহেতু যুবক ভাইরা আজকের এই মাহফিলের আলোচনা করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ যুবকদের কিছু অংশ থাকবে, কিন্তু তারপরেও মুরব্বীরা মাহরুম হবে না, কারণ মুরব্বীদের পরামর্শ না পাইলে এই মাহফিল হইতো না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন, কথা ঠিক কিনা? আমি মুরব্বী আলে কেরামদেরকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলছেন, কত সুন্দর একটা হাদিস, আল্লাহর নবী বলছেন মুরব্বীদের কত সম্মান। কি বলেন, মুরব্বীদের সম্মান নাই? জোরে বলেন, আরো জোরে। আছে? কেমন সম্মান দেখেন। আল্লাহর নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন ওয়াল ইমামুল আদিল। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তিকে আল্লাহ পাক নিজের হাতে সম্মান প্রদর্শন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমি বলবো আস্তে, কারণ আমার প্রতি রাতেই কথা বলতে হয়, তাই না? আমরা একটু জোরে বলেন, বছরে একদিন। গলা ভাঙবে না বাবা, কথা কন না কেন? চাষি মন খারাপ করবে না, কথা কন না কেন? মুরব্বী একটু হাসেন না কেন? হ্যাঁ, মনটা বিরক্ত করে হয়েছেন, চাষি মার দিচ্ছে নাকি আজকে? আমার বাবা যেটা ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ পাক সম্মান প্রদর্শন করে। তিন ব্যক্তির মাথায় হাত দিয়ে আল্লাহ পাক সম্মান প্রদর্শন করেন। এক নম্বর ব্যক্তি হলো ইকরামু যিশাইবাতিল মুসলিম, পাকাদারিওয়ালা মানুষকে আল্লাহ পাক সম্মান প্রদর্শন করতে থাকে। আল্লাহ পাক পাকাদারিওয়ালা মানুষকে এমন সম্মান করে, পাকাদারিওয়ালা মানুষটা আলেম হোক অথবা আলেম না হোক, পাকাদারিওয়ালা মানুষটা সরকারি চাকরিজীবী হোক অথবা বেসরকারি চাকরিজীবী হোক, পাকাদারিওয়ালা মানুষটা কৃষক হোক অথবা একজন মূর্খ মানুষ হোক, পাকাদারিওয়ালা মানুষটার চেহারা সুন্দর হোক অথবা অসুন্দর হোক, পাকাদারিওয়ালা মানুষটা নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে দুখানা হাত উঠা আর দুই চোখের পানিগুলি যখন বাবা ছেড়ে দেয়, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের আরশটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক আরশকে জিজ্ঞাসা করেন, ও আরশ তুমি কেন কাঁপছো? আমি তো ভালো করেই জানি তুমি কেন কাঁপছো। আরশ বলে, মাওলা গো, তুমি তো আমাদের আগে জানো, তুমি তো ভালো জানো কেন আমরা কাঁপাকাঁপি করছি। আল্লাহ পাক বলেন, আরশ থেমে যাও, ওই যে পাকাদারিওয়ালা মানুষটা চোখের পানি ফেলে দিয়েছে, ওই বান্দা আমার কাছে যা চাইছে আমি তাকে দিয়ে দিলাম। যদি জান্নাত চেয়ে থাকে জান্নাত ওয়াজিব করলাম, জাহান্নামের ভয়ে যদি তার চোখের পানি পড়ে থাকে, ওই পাকাদারিওয়ালা মানুষটার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে 7টা জাহান্নামের আগুনকে আমি নিভাইয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও পর্দানিশীল মায়েরা, আপনারাও মাহরুম হবেন না মা। ও পর্দানিশীল মায়েরা, পর্দার আড়ালে বসে কান্না খুলে দেন, কথাবার্তা বন্ধ করে দেন কিছুক্ষণের জন্য। কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মনোযোগটা পয়দা করেন। আমার বাবারে ভালো করে খেয়াল করে শোনেন, মুরব্বীদেরকে আল্লাহ পাক সম্মান দিছে, কিন্তু বর্তমান যুবকদের মধ্যে এমনও কিছু যুবক আছে বাবাকে ধমক দিয়ে বলে, বাবা তুমি কি বুঝা, তুমি বৃদ্ধ মানুষ, তুমি কোনো কথা বলবা না, তুমি চুপ করে থাকো। যুবক ভাইরারে অনুরোধ করে বলে যাই, পাও ধরে তোমাকে বলে যাই, ও যুবক, আজকে তুমি মাহফিলের আয়োজন করেছ, যুবকরে তুমি বিশাল বড় মাহফিলের আয়োজন করছ। তুমি যদি তোমার পিতামাতাকে একটাবার কষ্ট দাও, তোমার পিতামাতার মনের মধ্যে তুমি যদি একটুখানি দুঃখ দাও, মাহফিল একটা কেন কিয়ামত পর্যন্ত কোটি কোটি মাহফিল করলেও তোমার কোনো হেদায়েত হবে না, তোমার কপালে কিন্তু জান্নাত মিলবে না, জাহান্নাম হবে যুবক তোমার ঠিকানা। আর একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? ও যুবক, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তোমার বাবার কত সম্মান, তোমার মুরব্বির কত সম্মান, তোমার দাদার কত সম্মান। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, প্রথম তোমরা আমার ইবাদত করবা। আমার ইবাদতের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তোমার পিতামাতার তুমি খেদমত করবা। আমার বাবারে আমি পিতামাতার খেদমত
সম্পর্কে আলোচনা করব না, তবে যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বর্তমানের আমার ভাইজানদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। অনেক যুবক আছে স্যারেরে দেখলে সালাম দেয়, মসজিদের ইমাম সাহেবকে সালাম দেয়, মেম্বার চেয়ারম্যানকে সালাম দেয়, বাবারে সম্মান করে না, বাবার সাথে খারাপ ব্যবহার করে। যুবক তুমি জানো না, মসজিদের ইমামের চাইতে, মেম্বার চেয়ারম্যানের চাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে, আল্লাহর পরে সব চাইতে সম্মানী মানুষটা হলো তোমার ওই বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, তোমার পাও ধরে বলছি, হাত ধরে বলছি রে যুবক, তুমি মাহফিল একটা কেন 50টা মাহফিল করলো পিতা মাতার মনের মধ্যে দুঃখ দিলে তোমার মাহফিল কবুল হবে না। এই জন্য যুবক তুমি নামাজ পড়ো, বাবা মার খেদমত করো, বাবা মাকে তুমি খুশি করার চেষ্টা করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, রিজায় রাব্বি রিজায় ওয়ালিদাইন, আল্লাহ খুশি হবে যদি তোমার পিতা মাতা খুশি হয়ে যায়, আল্লাহ বিরক্ত হবে যদি তোমার পিতা মাতা বিরক্ত হয়। যুবকরে তুমি খেয়াল করে শোনো, তোমার পিতামাতা যদি দেখতে অসুন্দর হয়, তোমার পিতামাতাও যদি দিনমজুর কামলা হয়, তোমার পিতামাতা যদি একজন অটোরিকশা চালক হয়, তোমার পিতামাতা অশিক্ষিত হোক, যেই হোক না কেন, তোমার পিতামাতার পায়ের নিচে আল্লাহ পাক 8টা বেহেশত রেখে দিয়েছে। তুমি ওই পিতামাতার খেদমত করতে থাকো, পিতামাতার খেদমতের বিনিময়ে তুমি 8টা জান্নাত তুমি কামাই করো। যুবকরে, তোমার জন্য সবচাইতে বড় মক্কা মদিনা হলো তোমার বাড়িতে। মক্কা মদিনা বর্তমান বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে। মক্কা মদিনায় তুমি হজ করবার গেলা, কিন্তু বাবা মার মনের মধ্যে তুমি দুঃখ দিয়ে গেলা, তোমার মক্কা মদিনা 6000 কিলোমিটার দূরেই থাকবে। আর যদি বাবা মাকে তুমি খুশি করতে পারো, ওই 6000 কিলোমিটার দূরের মক্কা মদিনা তোমার ঘরে চলে আসবে। তুমি যদি তোমার বাবার গালের মধ্যে একটু চুমো দাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। এই জন্য আমি একটা কথা বলছি, প্রথম নম্বর কথা, সমাজের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, দাদাকে সম্মান করতে হবে, বড় আব্বাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে, বড় ভাইকে সম্মান করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। তাহলেই তোমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে। ও যুবক, তোমাকে বলে দিয়ে যাই, পিতা মাতার মনের মধ্যে দুঃখ দিয়া 5 ওয়াক্ত নামাজ কেন, জুমার নামাজ কেন, তাহাজ্জুদের নামাজ কেন, রমজান মাসের রোজা কেন, তুমি যতই কিছু করো না কেন, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যুবক, পিতামাতার মনের মধ্যে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যু মুখে পতিত হও, মৃত্যুর সময় তোমার জবানের মধ্যে কলিমা নসিব হবে না, মৃত্যুর পরে তোমার কপালে জান্নাত মিলবে না, জাহান্নাম হবে তোমার ঠিকানা। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকার মানুষ যদি অনেক ভালো, বাবা মার খেদমত করেন, কি ভালো নাকি? বর্তমান ঘরের মধ্যে পুত্রবধূ এসে বাবা মার খেদমত করবার দেই না, কথা কন না কে? হ্যাঁ, বাবা মাকে কিছু দিলে পুত্রবধূ ফিসফিসেন, কথা কন না কে? হ্যাঁ,
মা কষ্ট করে 10 মাস 10 দিন ছেলেটাকে পেটে ধারণ করলো, 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলো, কুলে কাকে কত পেশাব পায়খানা করে দিল, শীতের রাত্রে বিছানায় পেশাব করে দিল, মা ওই সন্তানকে বুকে করে নিয়ে সারাটা রাত্রি কাটাইলো। আজকে কেমন জানি আরেক বাড়ির থেকে এক মহিলা এসে কেমন জানি মায়ের কাছ থেকে ওই সন্তানটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? আসলে এরকম কি নাই? সমাজের মধ্যে এরকম নাই? সাবধান হয়ে যান। যাক, সেদিকে আমি যেতে চাই না, তবে একটা কথা আমি বলতে চাই। আমাদের মাযহাবের একজন ইমাম আছে, 4 মাযহাবের 4 ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, উনি তার মার খেদমত করতেন, সারাদিন পরিশ্রম করতেন, মেহনত করতেন, কিতাব লিখতেন, মাযহাবের ফিকহি মাসলাগুলি সারাদিন তিনি তালাশ করতেন। রাত্রিবেলা বাড়িতে এসে মায়ের পায়ের মধ্যে তেল লাগাই দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি কেউ কোনোদিন লাগাই দিছি? না, লাগাইনি। আল্লাহু আকবার। মাঝে মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মায়ের পায়ের মধ্যে চুমু দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম শাফির মা তাকে জিজ্ঞেস করতো, বাবা এটা তুই কি করছিস? তুই আমার পায়ের মধ্যে কেন চুমু দিচ্ছিস? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মা তোমার পায়ের ভিতর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জুরাইজের নাম আপনারা শুনছেন। জুরাইজ একমাত্র মায়ের সাথে নাফরমানি করার কারণে সে বেইজ্জতি হয়েছিল। মায়ের কারণে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করে, বাবা মার কারণে আবার মানুষ ধ্বংস হয়ে যায়। কথা কথা ঠিক না বেঠিক? যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি আপনাদের মজমাটাকে একটু জমাই নিলাম। আমি আপনাদেরকে একটা কথা একটু জিজ্ঞাসা করতে চাই, অন্য আরেকটা বিষয় সম্পর্কে আমি একটু আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ পাক আপনাদেরকে এই দুনিয়াতে অনেক কিছু দান করছে। আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাদের কামাই করার জন্য অনেকের 20 বিঘা 50 বিঘা সম্পত্তি দিছে, জমি দিছেন, আছে না নাই? জোরে বল। আরো জোরে। অনেককে আল্লাহ রাব্বুল আলামিন সরকারি চাকরি দিয়েছেন, অনেককে আল্লাহ রাব্বুল আলামিন বেসরকারি প্রাইভেট চাকরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কাউকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, কাউকে আবার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গৌরবান্বিত করছেন। এরকম মানুষ আছে না নাই? আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের দাম বেশি নাকি আপনার ইমানের দাম বেশি? এই যে অনেকেই বলে নাই, চিন্তা করে গেছে। কেমনে করে কও? হ্যাঁ, ইমানের দাম বেশি। ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? হ্যাঁ, আর সবাই বলেন না কেন? ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? জমির দাম বেশি না ইমানের দাম বেশি? 5 তলা বিল্ডিং এর দাম বেশি না ইমানের দাম বেশি? ব্যাংকের কোটি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের দাম বেশি, তাই না? হাকিমার সঠিক উত্তর আপনাদের হয়েছে। ও পর্দানিশীল মায়েরা, আপনারাও জেনে রাখেন, আপনার স্বামীর চাইতে 5 তলা বিল্ডিং এর চাইতে কোটি টাকার চাইতে আপনার ইমানের দামটা হলো সবচাইতে বেশি। আমরা বাংলাদেশের মুসলমান, এই বঙ্গোপসাগরের উত্তর পারে ছোট্ট একটা দেশ, ঘনবসতি একটা দেশ। এই দেশের মুসলমানদের মধ্যে আল্লাহ পাক সবচাইতে বড় একটা দৌলত আল্লাহ পাক দান করছেন। এই দেশের মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ঈমান দিয়েছেন। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? কি ঈমান দেয়নি আমাদেরকে আল্লাহ পাক? আমরা প্রত্যেকে, আমরা কি মুমিন মুসলমান না? কথা কোন না? আমরা কি হিন্দু? আমরা কি ইহুদি? আমরা কি খ্রিস্টান? আমরা কি বৌদ্ধ? না। সারা বিশ্বের মধ্যে ইহুদি খ্রিস্টানদের সংখ্যা বেশি, বৌদ্ধদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। বঙ্গোপসাগরের উত্তর পারে ছোট্ট একটা দেশ, সোনার বাংলাদেশ। এই দেশের মধ্যে পর্দানিশীল মা বোনেরা বসবাস করেন। এই দেশের মায়েরা আজানের আওয়াজ শুনলে মাথায় কাপড় দিয়ে তারা অবনমিত করেন। এই দেশের মানুষের মধ্যে আজান চলছে, মসজিদ আছে, মাদ্রাসার শহরে পরিণত হয়েছে। এই দেশের মানুষের মধ্যে সবচাইতে মূল্যবান গুরুত্বপূর্ণ বস্তু ঈমান নামক বস্তুটা এই দেশের মধ্যে আছে। এই জন্য আমার বাবারা, যদিও এই দেশটা ম্যাপের মধ্যে, মানচিত্রের মধ্যে দেখবেন একেবারে ছোট্ট একটা দেশ, উল্লেখযোগ্য একটা দেশ না, ছোট্ট একটা দেশ, কিন্তু সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টান, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান
বৌদ্ধ, হিন্দু, মুশরিক, কাফের তাদের প্রত্যেকের চোখ বাংলাদেশের মুসলমানদের উপর পড়ছে। কিভাবে বাংলাদেশের মুসলমানদের ঈমান চুরি করা যায়, এই দেশের মা বোনদেরকে কিভাবে বেপরদা বানানো যায়, তাদেরকে স্বামীর সাথে কিভাবে নাফরমানি করানো যায়, তাদেরকে বেহায়াপনা, ল্যাংটাপনা কিভাবে করানো যায়, সারা বিশ্বব্যাপী বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। চিৎকার দিয়ে বলার কথা ঠিক না বেঠে? আজকে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র, আমরা যতটুকু না ভাবি আমাদেরকে নিয়ে বিদেশ তার চাইতে বেশি ভাবে। কি কথা কর না কেন? আমরা তো ভাবি না, আমরা তো চোর পরিষা এলাকার মানুষ। আমি আপনাদের এলাকা চিনি, আমি 5 নম্বর চর কয়েকবার ওয়াজ করে গেছি। এই মেলান্দ মাদারগঞ্জ দিয়ে আমার মার্কেট, এই এলাকা দিয়ে আমি আলোচনা করে থাকি। কিন্তু আপনাদের ভাবনা কি? আপনাদের ভাবনা তো হলো সকালবেলা ঘুম থেকে উঠলেন, যারা চাকরিজীবী তারা তো মাশাআল্লাহ ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নাস্তা পানি খেয়ে তো মাশাআল্লাহ স্কুল কলেজে চলে গেলেন। আর যে সমস্ত ভাইরা কৃষিজীবী আছেন, আপনারা তো লাঙ্গল জোয়াল নিয়ে মাঠের মধ্যে গেলেন, 11টার সময় নাস্তা খাইলেন, দুপুরবেলা ভাত খাইলেন, বিকালবেলা গরু পানি দেখাইলেন, সন্ধ্যার পরে গরু ঘোলের মধ্যে উঠাইয়া তারপরে একটু টিভির সামনে বসলেন, 2-1 কাপ চা খাইলেন, 2-1টা বিড়ির টান সিগারেট টান দিলেন, তারপরে রাত্রিবেলা মজার একটা ঘুম দিলেন। এই তো হলো আপনার আমার ভাবনা। আপনার আমার ঈমান টিকানোর ভাবনা নাই, আপনার আমার কিন্তু ঈমান বেঁচে থাকার ভাবনা নাই। কিন্তু সারা বিশ্বব্যাপী ইহুদি আর খ্রিস্টান তারা কিন্তু আপনার ঈমান কিভাবে চুরি করা যায়, আপনাকে কিভাবে বেঈমান বানানো যায়, তারা কিন্তু আদা জল খেয়ে তা আপনার চাইতে তারা কিন্তু মেহনত বেশি করতেছে। কথা কোন ঠিক কিনা? বেশি করতেছে সব চাইতে। দেখেন আজকে আমরা মুসলমান, বাবা নামাজ পড়ে ছেলেকে নামাজের কথা বলে না, আছে না? বাবা নামাজ পড়ে কিন্তু আর ছেলেরা নামাজের কথা বলে না, দাওয়াত দেই না। কিন্তু আমরা কোনো কাফেরদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে আমরা মুসলমান হওয়ার দাওয়াত দেই না। আমরা দাওয়াতের কাম কম করি, দাওয়াতের কাম আমরা পছন্দ করি না। আমাদের হলো এটা আমাদের কুঅভ্যাস। আমাদের দাওয়াতের কাম করতে হবে। মানুষকে, আমার সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে, আমার স্ত্রীকে পর্দার দাওয়াত দিতে হবে, আমার মেয়েকে তার চরিত্রের দাওয়াত দিতে হবে। সে যেন চরিত্রহীন না হয়, সে যেন বেশ্যা না হয়, সে যেন জালিয়া না হয়। অবশ্যই আমার মেয়েকে আমার দাওয়াত দিতে হবে। আমি তার বাবা, যদি আমার দাওয়াতের কাম আমি না করি, কিয়ামতের ময়দানে আমার মেয়ে আমার বিরুদ্ধে আপিল করবে, আমার স্ত্রী আমার বিরুদ্ধে মামলা দিবে, আমার সন্তান পুলসিরাতের ঘাটের মধ্যে শুয়ে যাবে, তার বুকের মধ্যে পা রেখে আপনার জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে কোনো কথা ঠিক কিনা? এই জন্য বাবা আমাদের মধ্যে কিন্তু দাওয়াতের কাম নাই। কিন্তু আজকে বিদেশ, ইহুদি, খ্রিস্টান তারা বাংলাদেশের মুসলমানদেরকে দাওয়াত দিয়ে কাদিয়ানি বানাইতেছে। এই কথা বল না কেন? কি বানাচ্ছে? কাদিয়ানি বানাইতেছে, কাদিয়ানি বানাচ্ছে। কাদিয়ানি ধর্মের একমাত্র মূল মন্ত্র কথা হলো, কাদিয়ানিদের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো এমন একটা গুরুত্বপূর্ণ কথা, তারা খতমুল নবুয়ত বিশ্বাস করে না, তাহাফুজে খতমুল নবুয়তকে তারা অস্বীকার করে। আল্লাহর নবী শেষ নবী এটা তারা বিশ্বাস করে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী এই কথার তারা দাবিদার। ইচ্ছা করেন আজকে আমাদের তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা দরকার, তাদের বিরুদ্ধে আপনার আমার দুর্বার আন্দোলন গড়ে তোলা দরকার। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জমিনের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান থেমে থাকবে না, তাদের বিরুদ্ধে আন্দোলন অবশ্যই করবে। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? কি করা দরকার আছে না? আছে। আর একটু জোরে বলেন। আছে, আছে। এই জন্য আজকে কাদিয়ানিরা বাংলাদেশের মা বোনদেরকে বেপরদা বানাচ্ছে। কাদিয়ানিরা বাংলাদেশের মুসলমানদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, গরু দিয়া, ঘর তুলে দিয়া তাদেরকে কাদিয়ানি বানাইতেছে। এবং শুধু তাই না, তাদের যে মূল মন্ত্র, এই মূল মন্ত্রগুলি তাদেরকে শিক্ষা দিচ্ছে। এত কোটি কোটি টাকা তারা বিস্তার করতেছে। এই টাকার লোভে পড়ে আজকে মুসলমানরা আমাদের নবীর শেষ ধর্ম ত্যাগ করে তারা কাদিয়ানি হয়ে যাইতেছে। বাবারে, আজকে সেই কাদিয়ানি দলের বিরুদ্ধে সরকারিভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এর ডাকে আগামীকাল বাংলাদেশে সরোয়ার্দী উদ্যানের মধ্যে তাহফুজে খতমে নবুয়তের ব্যানারে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আগামীকাল ঢাকায় যাবেন। তারা এই কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করবেন। আমরা কি তাদের সাথে একমত না দ্বিমত? আরো জোরে বলেন। আমরা ঢাকায় না যাইতে পারি, কিন্তু আমাদের আন্তরিকভাবে এই কথার সর্বসম্মতিভাবে আপনার আমার সমর্থন দিতে হবে। কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কথা ঠিক কিনা? তারা মুসলমান না। আপনারা কি জানেন
বাংলাদেশের ডজনকে ডজন জজ ব্যারিস্টার আছে কাদিয়ানি, বাংলাদেশের ডজনকে ডজন জজ ব্যারিস্টার কাদিয়ানি, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আদালত থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত, জজ কোর্ট পর্যন্ত সাধারণ লেভেলের মধ্যে অনেক কাদিয়ানি আছে। আপনাদের মেলান্দ এলাকায়, এই মাদারগঞ্জ এলাকায় অনেক কাদিয়ানি আছে। আমরা মাদারগঞ্জে দাওয়াত দিতে গিয়েছিলাম কাদিয়ানিদেরকে মুসলমান বানানোর জন্য। আমাদের শেরপুরের ওই গারো পাহাড় এলাকার মধ্যে বহুত কাদিয়ানি হয়ে গেছে। তাদেরকে গরু দিছে, ঘর তুলে দিছে, টাকা দিছে, পয়সা দিছে, দিয়ে তাদেরকে কাদিয়ানি বানাচ্ছে। বাবারে অবশ্যই কিন্তু শুনেন, আপনি আমি শুধু হাল বাইলাম, লাঙ্গল জোয়াল মাঠে নিলাম, শুধু চাকরি করলাম আর টাকা কামাই করলাম, বউ বিষ্ণ নিয়ে আনন্দ ফুর্তি করে জীবনটা পরিচালনা করলাম, এটার নাম আসল জীবন না। আসল জীবন হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? এই জন্য সবাই তৈরি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো। লিল্লাহ তাকবীর, আরো জোরে লিল্লাহ তাকবীর, আরো জোরে লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, বাজার ঘাট যেখানে আমরা নাই সেখানে, টিভি সিনেমা যেখানে আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াহার আল্লাহ দয়া কর, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করে শুনে, আমি একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পর্দানিশীল মায়েরা, যারা পর্দার আড়ালের ভিতরে আছেন, কাল্লারে একটু কথাগুলি শুনবেন গো মা, কথাগুলি মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন মা। কোরআন হাদিসের কথা আপনি যদি আমল করেন, আমলের বিনিময়ে কিন্তু আল্লাহ পাক জান্নাত দিবে। কথা বল ঠিক কিনা? আমার পর্দানিশীল মায়েরা রে, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই পৃথিবীর মধ্যে যত ভোগ বস্তু আল্লাহ পাক রেখেছেন, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব হলো ভোগের বস্তু, সব হলো ভোগ করার সামগ্রী। আল্লাহ পাক জমিন দিছে আপনাকে ভোগ করার জন্য, পাঁচতলা বাড়ি করছেন ভোগ করার জন্য, ব্যাংক ভরা টাকা রাখছেন ভোগ করার জন্য। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষরা, তুমি জেনে রাখো, তোমার জমিন তোমাকে শান্তি দিতে পারে না, তোমার ব্যাংক ভরা টাকা তোমাকে শান্তি দিতে পারে না, তোমার পাঁচতলা বিল্ডিং তোমাকে শান্তি দিতে পারে না। আল্লাহর নবী বলেন, সবচাইতে শান্তির বস্তু হলো আল-মারআতুস সালিহা, নেককার একটা বিবি, সতী একটা নারী। আল্লাহর নবী বলেন, ঘরের স্ত্রী যদি ভালো থাকে, তোমার যদি মাঠ ভরা জমিনও না থাকে, ঘরের মধ্যে শান্তি আছে। ব্যাংক ভরা টাকা নাই কিন্তু স্ত্রী ভালো, ঘরের মধ্যে
শান্তি আছে, পাঁচতলা বিল্ডিং নাই, স্ত্রী ভালো, ঘরের মধ্যে শান্তি আছে। আল্লাহর নবী বলেন তোমার মাঠ ভরা জমি আছে, পাঁচতলা বিল্ডিং আছে, ব্যাংক ভরা টাকা আছে, কিন্তু তোমার বিবি ভালো না। আল্লাহর নবী বলেন তোমার সংসার শান্তিময় না, তোমার সংসার হলো অশান্তিময়, আগুনে ধাউ ধাউ জ্বলছে। কথা কোন ঠিক কিনা? কি বলেন? আমি যে কথাটা বলছি বাস্তব না অবাস্তব? আমার বাবাজিরা ভালো করে খেয়াল করে শোনেন, আপনাদের চরপরিসার মা বোনগুলি ভালো, আপনাদের চরপরিসার মা বোনগুলি ভালো। আপনি যখন মাঠে থেকে বাড়িতে আসেন, আসুন দিয়ে আপনার কপালের ঘামটা মুছে দেয়, আপনাকে মুস্কি হাসি দিয়া বাড়ির ভিতরে নিয়ে যা, সুন্দর করে খাবার পরিবেশন করে, আপনার গলা দইরে রাত্রিবেলা সুন্দর করে শুয়ে পড়ে আপনার খেদমত করার বাবা চেষ্টা করে। কিন্তু বাবারে ভালো করে খেয়াল করে শোনেন, অনেক জমিদার অনেক তালুকদার আছে, আমার বাবারা শীতের দিনে টাকা দিয়া জাজিম বানাইয়া টাকার উপর শুয়ে থাকে, টাকা দিয়া ল্যাপ বানাইয়া টাকার উপর শুয়ে থাকে, কিন্তু যায় দেখেন তার ঘরের মধ্যে টাকা আছে, ব্যাংক ভরা কোটি কোটি টাকা আছে, কিন্তু তার ঘরের বউ ভালো না, যার কারণে তার ঘরের মধ্যে কোনো শান্তি নাই। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখতেছ সব হলো ভোগ করার বস্তু। ওয়া খায়রু মাতা ইদ-দুনিয়া আল মারআতু সালিহা, উন্নত মানের ভোগ করার বস্তু হলো নেককার একটা নারী, সতী একটা নারী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নেককার নারী, সতী নারী। কি নারী? কথা কোন? সতী নারী যার ঘরে আছে তার ঘরে কি আছে? কথা কোন? শান্তি আছে। যার ঘরে সতী নারী নাই তার ঘরে শান্তি নাই। এখন আপনারা আমাকে একজন লোক জিজ্ঞাসা করতে পারেন না যে হুজুর সতী নারী কোনটা আর ও সতী নারী কোনটা, আমরা তো চিনি না, একটু বুঝাই দিয়ে যায়। কি কথা কোন না? খেয়া সতী নারী কোনটা? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী কিতাবুজ যাকাত, যাকাতের আলোচনা করতেছে, সম্পদের যাকাতের আলোচনা করছেন। সম্পদের যাকাতের আলোচনা করতে গিয়া আল্লাহর নবী বলে ফেললেন তোমরা সম্পদের যাকাত দাও। ও সাহাবীরা জেনে রাখো, উত্তম সম্পদ হলো সতী নারী। উত্তম সম্পদ সতী নারী। উত্তম সম্পদ কথা বল, উত্তম সম্পদ সতী নারী। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সতী নারী কারে গো? আমরা তো চিনি না, সতী নারীর মাপকাঠি আমাদেরকে দেখায় দেন। মাগো, যারা পর্দার আলাদে আমার আলোচনাগুলি শুনছেন, মাগো আপনি কি সতী না ও সতী? আজকেই প্রমাণ হবে। যারা বিয়ে করছে আমার বউরা সতী না ও সতী, আমার কথার দ্বারাতে আজকে প্রমাণ হবে। আমি চারটে মাপকাঠি আমি বলছি না, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন কোন নারী হলো সতী নারী আর কোন নারী হলো ও সতী নারী। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা রে তোমরা শোনো, তোমরা সতী নারী যদি চিনবার চাও, আল্লাহর নবী বললেন সতী নারীর চারটে আলামত আছে, সতী নারীর চারটে প্রমাণ আছে। কয়টা? চারটে প্রমাণ। কি কি? এক নম্বর প্রমাণ, আল্লাহর নবী বললেন কোন নারী সতী আর কোন নারী অসতী, কোন নারীর দ্বারাতে সংসারে শান্তি আর কোন নারীর দ্বারাতে সংসারে অশান্তি। আল্লাহর নবী বললেন এক নম্বর সতী নারীর এক নম্বর গুণ হলো ইন আমারাহা আতাআতুহু, স্বামী যদি স্ত্রীকে কোনো কাজের জন্য হুকুম দেয়, স্ত্রী দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে স্বামীর হুকুমটা যদি আগে পালন করে, আল্লাহর নবী বলেন ওই নারী হলো সতী নারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার চৌপনিসার বাবারা রে, যে নারী স্বামীর কথা মান্য করে, স্বামীর কথা আগে মান্য করে, ওই নারী হলো সতী নারী। আমার বাবারা মাঠের মধ্যে কাম করলেন, আপনার মাথার গাম পায়ে ফেলে মাঠের মধ্যে হাল বায়ে এবার বাড়িতে আসলেন, আসার পরে স্ত্রীর কাছে এক গিলাস ঠান্ডা পানি চাইলেন। এবার আপনার স্ত্রী পানি দিব তো দূরের কথা, আপনাকে ধমক দিয়ে বলে তুমি কাম করবার গেছো, হাল চাষ করছো, আমি কি বাড়িতে বসেছিলাম কিনা? তোমার চাইতে তো আমি কাম করি নাই। ওই যে টিউবওয়েলটা দেখা যা, গিলাসটা নিয়ে পানি খায় আস। যে নারী এই ধরনের কথা বলে, যে নারীর স্বামীর চেহারা দেখে মুস্কি মুস্কি হাসে না, যে নারীর স্বামীকে আনন্দ লাভ করে না, যে নারী স্বামীর কথা মান্য করে না, আল্লাহর নবী বললেন ওই নারী ও সতী নারী, ওই নারীর দ্বারাতে কোনোদিন সংসারে শান্তি আসবে না। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা?
শুধু তাই নয় বাবা, তাই নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন স্বামীর কথা কেমন ভাবে মান্য করবে, স্বামীর কথা কিভাবে মানতে হবে। আল্লাহর নবী বলেন স্ত্রী যদি পাকের ঘরে থাকে, স্ত্রী যদি রান্না করে থাকে, চুলার পারেও থাকে, রান্না করতেছে, এমতো অবস্থাতেও যদি স্বামী তার কামবাবের জন্য ডাক দিয়ে আসো, আমার মনের খাহেশ তোমার দ্বারাতে মেটাবো, আল্লাহর নবী বলছেন তুমি রান্না বন্ধ করো, তোমার স্বামীর মনের খাহেশটা তুমি পুরা করো, তাহলেই তুমি সতী নারী হবা। এক কথায় বলতে গেলে যে নারী স্বামীর কথা মান্য করে ওই নারী হলো কিন্তু অবশ্যই সতী নারী। যে নারী স্বামীর কথা মানে না, স্বামী যদি কয় 420, স্ত্রী কয় 850, ওই নারী কিন্তু সতী নারী না। স্বামী বলে সূর্য আজকে পূর্ব দিক থেকে উঠছে, স্ত্রী বলে না না তোমার কথা ঠিক না, সূর্য আজকে পশ্চিম দিক থেকে উঠছে। স্বামী বলতেছে তোমার জামালপুর যাওয়া যাবে না, স্ত্রী বলতেছে আমি তোমার কথা মানবো না। স্বামী বলে তোমার বাবার বাড়িতে যাওয়া চলবে না, স্ত্রী বলে তোমার কথায় আমি বাদ খাই না, আমি আজকে চলে গেলাম, আজকে হলো শনিবার, আগামী মঙ্গলবার তোমার আমার দেখাবার, আসসালামু আলাইকুম। কথা কম না হ্যাঁ চলে গেছে, কি কথা কম না আসে না, এরকম নারী আসে না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই ধরনের নারী কোনোদিন সতী নারী হতে পারে না, তারা হবে অসতী নারী। এই জন্য পর্দানিশীল মা বোনদেরকে আমি ডাক দিয়ে বলছি, ও পর্দানিশীল মায়েরা, সতী নারী যদি হতে চান, 1 নম্বর স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মোতাবিক চলেন, স্বামীর আনুগত্য করেন। মাগো আপনার স্বামীর কত বড় দাম, আপনি তো মনে মনে ভাবেন আমার স্বামীর চেহারা কালো, আমার স্বামী খাটো, আমার স্বামী হলো বাটো, আমার স্বামী তো দিনমজুর কামলা, আমার স্বামী তো রিক্সা চালক, অটো রিক্সাওয়ালা, আমার স্বামী তো সরকারি চাকরি করে না, আমার স্বামী তো লুঙ্গি পরে প্যান্ট শার্ট পরতে পারে না। আপনার স্বামীর সাথে আপনি ডিনাই করতেছেন। মাগো আপনি জেনে রাখেন, আপনার স্বামী দিনমজুর কামলা হোক, রিক্সা চালক হোক, আপনার স্বামী অশিক্ষিত এবং চেহারা অসুন্দর হোক, মাগো এই স্বামীটাই আপনার জান্নাতের স্বামী হবে, এই স্বামীটাই কিন্তু আপনার জান্নাতের মধ্যে থাকবে। আপনার স্বামী দুনিয়াতে খাটা থাকলো, আপনার স্বামী 120 হাত জান্নাতের মধ্যে লম্বা হবে, 14 তারিখের চন্দ্রের চাইতেও তার চেহারা সুন্দর হবে। আপনার স্বামী দুনিয়ার সালমান শাহ হবে, আপনার স্বামী কিন্তু অবশ্যই একজন প্রিন্স আর যুবরাজ হয়ে জান্নাতে ঢুকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আছে না এরকম মহিলা? স্বামীর সাথে কি ডিনাই করে না? কি কর তুমি হলা দিনমজুর কামলা, আমি তো চেয়ারম্যানের মেয়ে, আমার বাবা তো তালুকদার আর জমিদার ছিল, কয় কি না? ভাই কয় না? আমি তো তালুকদারের মাইয়া, আমি তো মেম্বার চেয়ারম্যানের মাইয়া। নিজেকে নিজে অহংকার করে। পর্দানিশীল মায়েরারে ভালো করে খেয়াল করে শোনা, ও পর্দানিশীল মা, মক্কার জমিনের মধ্যে সবচেয়ে শিল্পপতি আর ধনী মহিলা ছিল হযরতে খাদিজা। কারা? সবচাইতে ধনী মহিলা ছিল মক্কার জমিনের মধ্যে। মক্কার জমিনে 2 জন পুরুষ মানুষ, একজন হলো আবু বকর, আরেকজন হলো উসমানে গনি। তিনি ছিল সর্বশ্রেষ্ঠ একজন ধনী। কথা কন হ্যাঁ, একজন হলো আবু বকর সিদ্দিক, আরেকজন হলো উসমানে গনি। তারা 2 জন ছিল সর্বশ্রেষ্ঠ ধনী। এখনো হেরেম শরীফের চতুর্পার্শ্বে যতগুলি বিল্ডিং, বড় বড় বিল্ডিং হাজী সাহেবরা দেখে আসছেন, সমস্ত বিল্ডিং গুলি আবু বকর সিদ্দিকের, সমস্ত জমিগুলি হলো আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক এত বড় ধনী মানুষ ছিল, কিন্তু সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে মৃত্যুর আগে আবু বকর সিদ্দিক সালার ছুটিও পর্যন্ত পরিধান করছে। কথা কোন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন উসমানে গনি, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনী। মক্কার জমিনের মধ্যে মহিলাদের মধ্যে সবচাইতে বড় শিল্পপতি ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দানিশীল মায়েরা, খাদিজার নামটা শুনলে আপনারা বুড়ি মনে কইরেন না। খাদিজা যেরকম সুন্দরী ছিল, যেরকম ধনাঢ্য মহিলা ছিল, খাদিজা তেমন দানবীর ছিল, খাদিজা তেমন ভদ্র ছিল। যে খাদিজার ভদ্রতার কারণে আল্লাহর নবী তার জন্য বিকুল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার নামটা শুনলেই চোখের পানি ফেলে দিয়েছে। ও পর্দানিশীল মায়েরা, ভালো করে খেয়াল করে শুনেন, খাদিজা আল্লাহর নবীকে যেভাবে পাগল
করেছিল খাদিজা আল্লাহর নবীকে যেভাবে বেকুল করছে আপনার স্বামীকে আপনি ওইভাবে ম্যানেজ করেন। আপনার স্বামী যদি আপনার মৃত্যুর পরে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন মহিলা যদি স্বামীর আগে মারা যায়, ওয়াজাউজুহা আনহা রাজিন, স্বামী যদি তার প্রতি খুশি থাকে, স্বামী যদি কি থাকে, স্বামী খুশি হয়ে তার স্ত্রীর জন্য আল্লাহর দরবারে যদি দোয়া করে, মাবুদ গো আমার স্ত্রীর চালচলনে, আমার স্ত্রীর আচার ব্যবহারে আমি তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা আমিও তার প্রতি খুশি। স্বামীর দুয়ার বদৌলতে আল্লাহ পাক দাখালাতিল জান্নাহ, ওই মহিলাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পর্দানিশীন মায়েরারে পর্দার আড়ালে বসে কথা শুনছেন, আসলের মধ্যে গিরা দিয়ে মুখস্থ করে কথাটা বাড়িতে নিয়ে যাবেন। পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত, আর স্বামীর দুয়ার বদৌলতে একমাত্র স্ত্রীর বেহেশত। কথা কন ঠিক কিনা? স্বামী আপনার যেই হোক না কেন তার কাছ থেকে আপনি দোয়া নেওয়ার চেষ্টা করেন। স্বামী আপনার দিন মজুর কামলা হোক, স্বামী আপনার দেখতে অসুন্দর হোক, স্বামী জয়ী হোক না কেন তার কাছ থেকে আপনি দোয়া নেন, তাকে আপনি ম্যানেজ করেন। তার উপর দিয়ে বাড়াবাড়ি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, স্বামীর সাথে তর্ক লিপ্ত হবেন না। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মহিলারা যখন স্বামীর সাথে তর্ক লিপ্ত হয়, জান্নাতের হুরগেলমানগুলি দুনিয়ার মহিলাকে গালি আর বৎসনা দেয়। কারা? জান্নাতের হুরেরা গালি দেয় চোর পুলিশার মহিলাদেরকে যখন ওরা স্বামীর সাথে কি করে, ঝগড়া করে। চোর পুলিশার মহিলারা যখন স্বামীর সাথে ঝগড়া করে, জান্নাতের হুরগেলমানগুলি গালি দেয়। জান্নাতের হুরগেলমানগুলি গালি দিয়ে বলতে থাকে, ও চোর পুলিশার মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে কেন ঝগড়া করো, স্বামীদের সাথে কেন তোমরা তর্ক লিপ্ত হয়েছ? তোমাদের স্বামী তোমাদের কাছে অল্প দিন থাকবে, কয় না কেন? তোমাদের স্বামী তোমাদের কাছে অল্প দিন থাকবে, 60 বছর 70 বছর থাকবে, তারপরেই তো তোমার স্বামী আমাদের কাছে চলে আসবে। ও চোর পুলিশার মহিলারা তোমরা শোনো, তোমাদেরকে আমি জানাই দিতে চাই তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে এবার হুরগেলমানগুলি জান্নাতের মধ্যে গান গা আনন্দ করতে থাকে। ও চোর পুলিশার মেয়েরা তোমরা আর স্বামীদেরকে কষ্ট দিও না, স্বামীদের সাথে ঝগড়া কইরো না, স্বামীদের সাথে তর্ক লিপ্ত হইও না। তোমাদের স্বামী তোমাদের কাছে 60-70 বছর অল্প দিন থাকবে, চিরকালের জন্য তোমাদের স্বামীরা আমাদের কাছে চলে আসবে। ও চোর পুলিশার মেয়েরা তোমাদেরকে মার্কেট না করে দিলে তোমরা স্বামীদের কাছে বাইনা করলা, মন খারাপ করলা, স্বামীদের সাথে কত ঝঞ্ঝাটি ব্যবহারটা তোমরা করলা। তোমাদের স্বামীরা যখন আমাদের কাছে আসবে, নাহাদুর রাজিয়াতু ফালা নাসফুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, জান্নাতের হুরগেলমানগুলি বলতে থাকে আমরা তোমাদের স্বামীদের প্রতি অপরন্ত অনন্তকাল চিরকাল আমরা খুশি থাকবো, কোনোদিন বাইনা করব না, কোনোদিন আমরা অসন্তুষ্ট হব না। তোমাদের স্বামীরে মার্কেট করলেও আমরা মন খারাপ করব না, মার্কেট না করলেও মন খারাপ করব না, তাদের প্রতি আমরা সব সময় সন্তুষ্ট থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের কিছু মহিলা আছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন কোন স্বামী 100 বছর পর্যন্ত যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, একদিন যদি তার দ্বারাতে কোনো ধরনের ব্যতিক্রম হয়, সাথে সাথে বলে ফেলে আমি তাও তো তোমার ভাত খাইলাম, মনে হয় আর কি হইলে বোধহয় তোমার ভাত খাইতো না। কি কথা কন না কেন? স্বামীও তখন রাগ করে বলে ফেলে তুমি যদি না খাবার চাও তাহলে তুমি যাও গা। কি কথা কন না? কিছু কিছু বিয়াদব মহিলাও আছে, সাথে সাথে স্বামীরা বলে কি তাহলে তালাক দাও। কি কয় না কেন? কি চাই না? অপর্দানিশীল মায়েরা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যে মহিলা স্বামীর কাছে তালাক চায়, যে মহিলা স্বামীর সাথে তর্কে জড়িত হয়, যে মহিলা স্বামীকে গালি গুরুজ করে, আছে না? আল্লাহর নবী বলেছেন আমার কথা না, মুসলিম শরীফের হাদিস, লানাহুল্লাহু আলাইহা, আল্লাহ ওই মহিলার প্রতি অভিশাপ করে, ওয়ালানাতিল মালাইকা, ফেরেশতারাও লানত করে অভিশাপ করে, ওয়াল মুমিনুনা ইয়ালআনুনা আলাইহা, মুমিনরাও তার প্রতি লানত করতে থাকে। এবার সকলের অভিশাপ ওই মহিলার প্রতি না
নাজিল হয়ে যা। এই জন্য পর্দানিশীল মাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা গো তর্ক করবেন না, ঝগড়াঝাটি করবেন না। স্বামী যখন রাগান্বিত হবে আপনি একটু চুপ থাকবেন, স্বামী রাগান্বিত হবে আপনি একটু হাসবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে কি ঝগড়া থাকবে? ঝগড়া থাকবে? স্বামী যখন রাগান্বিত হবে আপনি একটু চুপ থাকবেন, আপনি কথা বলবেন না। মা গো আধা ঘন্টা চুপ থাকলেই ঘরের মধ্যে শান্তি আসবে। আর আপনি যদি স্বামীর সাথে তর্ক জড়িত হন, মা গো দুইজনে রাগান্বিত হয়ে যাবে। শয়তান কিন্তু এই সুযোগে দুইজনের মধ্যে তালাকের চিন্তা ভাবনা করায় দিবে। আপনি কথায় কথায় তালাক চান, মা গো জীবনেও কোনোদিন স্বামীর কাছে তালাক চাবেন না, বাড়ি থেকে কোনোদিন চলে যাবেন না। এই স্বামীর পায়ের নিচেই কিন্তু আপনার জন্য জান্নাতের ব্যবস্থা। আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? কি বলতেছিলাম? হযরতে খাদিজার কথাটা বলবার চাইছিলাম, তাই না? খাদিজার স্বামীর কেমন খেদমতটা করছিল। আচ্ছা, এই কথাটা যদি বলে দিয়ে যায়, আমাদের চোর পুলিশের মায়েরা যদি এই কথাগুলি শুনে, তাহলে কি খাদিজার মতো কি আমল করবে? কি কথা বল না কেন? বাড়িতে গিয়ে কি দাওয়াত দিবেন তো নাকি? কমপক্ষে শুনেন, যাদের বিবি, যাদের মা বোন আজকে ওয়াজে আসে নাই, আপনারা আলোচনা শুনে এই আলোচনা বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারবেন না? কি কথা বল না কেন? পৌঁছে দিবার পাবেন না? যে শেরপুরের তেরাবাজারের হুজুর এই কথাগুলি বলে গেছে, কোরআন হাদিসের কথা। কথা বল না কেন? বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, খাদিজার কথাটা কি তাহলে বলবো? শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। জোরে বলুন একটাবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল? মা গো খাদিজাতুল কুবরার কথা যদি বলি, মা গো চোখটা নরম করতে হবে, চোখের পানি ফেলতে হবে। মনটা নরম করে একটু চোখের পানি ফেলেন, খাদিজার আদর্শ গ্রহণ করেন। ও মা, খাদিজাতুল কুবরা কেমন ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন? খাদিজার স্বামীর সাথে কেমন ব্যবহার করেছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর নবী কাঁদছেন। আল্লাহর নবীর মোট 11 জন স্ত্রী ছিল। কয়জন? 11 জন। আরো জোরে 11 জন। এই ঘরের মধ্যে জোরে কথা কারা, একটু কথাটা বন্ধ করতে বলেন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের মধ্যে জোরে কথা কারা বলেন, কথাটা বন্ধ করেন ভাই, আপনার জন্য ডিস্টার্ব হইতেছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ আমার দিকে। আল্লাহর নবী মোট 11 জন বিয়ে করছিলেন। কয়জন? 11 জন। খাদিজা ছিল সবচেয়ে বড় স্ত্রী। এরা মক্কায়, কোথায়? মক্কায়। মক্কায় ছিল আল্লাহর নবী 50 বছর বয়স পর্যন্ত। কত বছর? 53 বছর। 53 বছর। 53 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কায় ছিল। 10 বছর মদিনায় থাকছে। মদিনাতে গিয়া আল্লাহর নবী আরো 10টা বিয়ে করছিল খাদিজার ইন্তেকালের পরে। যতদিন পর্যন্ত খাদিজা বেঁচে ছিল আল্লাহর নবী অন্য কোনো বিয়ে করেন নাই। কথাটা ভালো করে বুঝলেন? হেডলাইনটা আমি একটু বলে দিলাম। পর্দানিশীল মায়েরা ভালো করে শুনেন, মোট বিয়ে কয়জন করছিল? 11 জন। মদিনায় গিয়া কয়জন? 10 জন। মক্কাতে একমাত্র একজন। তিনি থাকা অবস্থায় আল্লাহর নবী অন্য কাউকে বিবি হিসেবে গ্রহণ করে নাই। মদিনাতে গিয়া 10 জন বিবিকে বিবাহ করার পরেও 10টা বিবির মধ্যে সবচেয়ে কুমারী ছিল হযরত আয়েশা, সুন্দরী ছিল হযরত আয়েশা। আয়েশা বলে, একদিন আল্লাহর নবী আমার ঘরে শুইছে। আল্লাহর নবী মদিনায় গিয়া পালা করে থাকতো। আজকে এক বিবির ঘরে, আগামীকাল আরেক বিবি, আগামীকাল আরেক বিবি, এইভাবে 10 জন বিবির ঘরে আল্লাহর নবী পালাক্রমে থাকতেন। যেদিন আয়েশার পালা পড়ছে, আল্লাহ নবী মধ্যরাত্রে উঠা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী মদিনার মসজিদে গিয়া তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে তিনি কাঁদতেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার পর্দানিশীল মায়েরা ভালো করে খেয়াল করে শুনেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার তিনি খেয়াল করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না ঘরে কারা জানি কথা বলে, না আমি আলোচনা করতে পারতেছি না, কষ্ট হচ্ছে আমার।
আপনারা যদি এরকম ডিস্টার্ব করে তাহলে আমি আলোচনা বন্ধ করে দেই, শেষ করে দিই আলোচনা। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু যুবক ভাই আছে তারা মনে হয় জোরে কথা বলতে পারলে মনে হয় নিজেকে বেটা মনে করে, কথা কর না কে? হবে তো খিচুড়ি হোক, অসুবিধা কি, সেটা না করতেছে, কিন্তু আস্তে আস্তে একটু কথা বলা যায় না? আমার জন্য যদি মাহফিলের ডিস্টার্ব হতো তো কথাটা না বলাই ভালো, কথা কোন ঠিক কিনা? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দানিশীল মায়েরা ভালো করে খেয়াল করে শুনে, খাদিজাতুল কুবরার জন্ম আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার ঘর ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর নবী কাঁদতেছে। হযরতে আয়েশা আল্লাহর নবীকে তালাশ করে, না জানি আল্লাহর নবী কোন সতীনের ঘরে ঢুকছে, বুঝেন না কেন? হ্যাঁ, এবার 9 সতীনের ঘর তালাশ করলেন, কোথাও আল্লাহর নবী নাই। জান্নাতুল বাকির মধ্যে তালাশ করলেন, সেখানেও আল্লাহর নবী নাই। খুঁজতে খুঁজতে দেখে আল্লাহর নবী মদিনার মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজের সময় গভীর রাতে তাহাজ্জুদ পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কান্নাগুলি শুনে হুজুর কি বলে। আমার পর্দানিশীল মায়েরা ভালো করে খেয়াল করে শুনেন, হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর কাঁদনগুলি শুনতেছেন। আল্লাহর নবী কান্নে আর বলে, মাওলা গো, আমার খাদিজা মক্কায় ইন্তেকাল করেছে, মনটাই আমার চা আমি মক্কার জমিনে চলে যাই, খাদিজাতুল কুবরার শিয়রের পাশে দাঁড়িয়ে আমি তার জন্য জান্নাতুল ফেরদাউসের সুপারিশটুকু করে। কিন্তু আল্লাহ গো, মক্কার কাফেরদের নির্যাতনের কারণে আমি মক্কায় যেতে পারি না। মদিনার মসজিদ থেকে আমার খাদিজার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ গো, আমার খাদিজার কবরখানা তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। স্বামী দোয়া করতেছে, কোন সময় দোয়া কবুল হবে কি হবে না? হবে কি হবে না? ও পর্দানিশীল মায়েরা, আল্লাহর নবী চোখের পানি ফেলে দোয়া করছেন। দোয়া যখন শেষ হয়ে গেছে, আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই বুড়ি মহিলার কথা বলতে পারেন নাই? কি কর, ওই বুড়ি মহিলার কথা কি আপনি ভুলতে পারেন নাই? এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর নবী আবেগপ্লুত হয়ে গেলেন, চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার খাদিজা সম্পর্কে তুমি কোনো মন্তব্য করো না। আমার খাদিজাকে তুমি কোনোদিন দেখো নাই, আমার খাদিজা কেমন ছিল তুমি কোনোদিন বুঝো নাই, জানো নাই। আমার খাদিজার আমল এত বেশি ছিল, আমার খাদিজার অবদান এত বেশি ছিল, তোমাদের 10 জনের অবদান যদি এক পাল্লাই রাখা হয় আর আমার খাদিজার আমল যদি আরেক পাল্লাই রাখা হইলে আয়েশা, আমার খাদিজার আমল আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। আয়েশা রে, তুমি জেনে রাখো, তুমি যখন আমাকে উটের গোশত দিয়ে খাবার দাও, দুম্বার গোশত দিয়ে খাবার দাও, আমার খাওয়ার মাঝখানে যদি আমার খাদিজার কথা স্মরণ হয়, আমার গোশত আমার কাছে স্বাদ লাগে না, আমার কাছে ভালো লাগে আমার খাদিজার নামখানা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও পর্দানিশীল মা কিভাবে বেকুল করেছিল আল্লাহর নবীকে। আল্লাহর নবী খাদিজার জন্য এত পাগল পারা ছিলেন, আল্লাহর নবী কুরবানি করতেন, গোশতগুলি খাদিজার বান্ধবীদের বাড়িতে নিজে গিয়ে দিয়ে আসতেন। এত মহব্বত খাদিজাকে আল্লাহর নবী করতেন। আল্লাহর নবী আয়েশাকে বলে, আয়েশা তুমি জানো না আমার খাদিজা আমার জন্য কত মেহনত করছে, আমার খাদিজা আমার জন্য কত অবদান রাখছে। আয়েশা রে, তুমি জানো না আমি মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবাকে হারাইলাম। 6 বছর বয়সে আমার মাকে হারিয়ে আমি ইতিম হয়ে গেলাম। 8 বছর বয়সে আমার দাদাকে আমি হারাইলাম। 25 বছর বয়সে আমি বিয়ে করলাম। মক্কার কাফেরদের নির্যাতন আমার সহ্য করতে হলো। 40 বছর বয়সে নবুয়তির দাওয়াত নিয়ে মক্কার কাফেরদের কাছে যখন গেলাম, কেউ বা আমার মুখ সই করে থুতু নিক্ষেপ করত, রাস্তার মধ্যে কাফেরগুলি কাটা পুঁতে রাখতো, আমার অত্যন্ত কষ্ট লাগতো। আয়েশা রে, আমার সান্ত্বনা দেওয়ার মতো আমার বাবা মা কেউ ছিল না, আমাকে একমাত্র দুঃখের সময় সান্ত্বনা দিয়েছে আমার বিবি খাদিজা। আমার পর্দানিশীল মায়েরা ভালো করে খেয়াল করে শুনেন, খাদিজাতুল কুবরার অবদান কিতাবের মধ্যে লেখছে, বুখারী শরীফের হাদিস।
মক্কা থেকে 4 মাইল দূরে বিশাল বড় একটা পর্বত, যার নাম হলো হেরা পর্বত। বুখারী শরীফের 2 নম্বর হাদিসটা আসছে, 3 নম্বর হাদিস বুখারী শরীফের 3 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস। আমার বাবারা, বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আসছে, আল্লাহর নবী আয়েশারে বলে, আয়েশা তুমি জানো না আমার খাদিজার কেমন অবদান ছিল? আমি নবুয়তি পাওয়ার 6 মাস আগে ওই বড় হেরা পর্বতের মধ্যে বসে আমি ধ্যানমগ্ন থাকতাম। একদিন 2 দিনের খাবার আমি নিয়ে যাইতাম, আমার খাবার শেষ হয়ে যাইতো। ওই পাহাড়টা এত বড়, আমার বাবারা আমি সেই পাহাড়ে উঠেছিলাম। মাত্র ওই পাহাড়ে উঠতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা সময় লাগে। আমার পর্দানিশীর মায়েরা ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার খাদিজা কেমন ভালো মানুষ ছিল। ওই পাহাড়ের উপর প্রত্যেকদিন রাত্রিবেলা আমার জন্য খাবার নিয়ে উঠতো। আমি খাদিজাকে বলতাম, খাদিজা রে তুমি কি ভয় পাও না? খাদিজা বলে, নবী গো, দিনের বেলা আসি না কাফের গুলি দেখে ফেলবে, রাত্রিবেলা আসি যেন কাফেররা আপনাকে না দেখতে পারে, আপনার সন্ধান যেন না পা, এই জন্য আপনার কাছে আমি খাবার আর পানি রুটিগুলি দিয়ে যাই। আয়েশা রে, তুমি জানো না আমার খাদিজার অবদান কেমন ছিল? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার খাদিজা কেমন ভালো মানুষ ছিল। আমি যখন সকালবেলা নাস্তা পানি খেয়ে আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাইতাম, সারাদিন বাড়িতে ফিরতাম না। রাত্রিবেলা যখন বাড়িতে আসতাম, একটা মাত্র বার দরজার মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে আমার খাদিজা আমার দরজাখানা খুলে দিত। আমি 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত পরীক্ষা করলাম। আমার খাদিজাকে জিজ্ঞেস করলাম, খাদিজা রে তুমি কি ঘুমাও না? খাদিজা আমাকে ডাক দিয়ে বলে, নবী গো, সকালবেলা আপনি যখন নাস্তা পানি খেয়ে বের হয়ে চলে যান, আমি সারাদিন খাই না ঘুমাই না। রাত্র যখন হয়ে যায়, অন্য মহিলাগুলি স্বামীকে নিয়ে ঘরের মধ্যে চলে যা। ওই সময় আমার পিঠে দরজার সাথে লাগাইয়া, নবী গো, আমি আপনার অপেক্ষা করতে থাকি। আপনি বাড়িতে না আসলে আমি খাই না, আমি পান করি না। আয়েশা রে, তুমি জানো না আমার খাদিজা আমার জন্য এমন পাগল পারা ছিল। আয়েশা রে, তুমি জেনে রাখো, আল্লাহ পাক আমার খাদিজার প্রতি এমন খুশি ছিল, হেরেম শরীফের মধ্যে আমি আর খাদিজা 2 জনেই বসে আছি। সকালবেলা আবু দাউদ শরীফের হাদিস, আমার কাছে জিবরাইল চলে আসলো, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত ওহী নিয়ে আসছি, আজকে একটা খবর নিয়ে আসছি। আল্লাহ পাক আপনার খাদিজার প্রতি খুশি। আপনার খাদিজার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক সবুজ রঙের একটা ঘর নির্মাণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও পর্দানিশীর মায়েরা রে, খাদিজা এমন আমল করছে, আল্লাহ পাক খাদিজা দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। মাগো, আপনারা স্বামীর সাথে এমন ব্যবহার করেন, স্বামীর বদদুয়ার কারণে মরার আগেই আপনার জন্য জাহান্নামের খবর হয়ে যায়। মাগো, অনুরোধ করে বলে যায়, স্বামী আপনার যেই হোক না কেন, আল্লাহর নবী বলছেন স্বামীর এত মর্তবা, স্বামীর এত বড় দাম। আল্লাহর নবী বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার হুকুম করতাম, লাউ আমুরু আহাদান লি আহাদিন আইয়াসজুদা, আমি যদি কাউকে কারো জন্য সিজদার কথা বলতাম, লা আমারতুল মারআতা আইয়াসজুদা লি জাওজিহা, মহিলাদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা দেওয়ার জন্য। মাগো, মুহাম্মদী শরীয়তের মধ্যে সিজদা করা জায়েজ নাই, স্বামীকে সিজদা করতে হবে না, কিন্তু স্বামীকে সম্মান করতে হবে। স্বামী যখন বাড়িতে আসবে, আসল পাইতে আপনার আসলটা দিয়ে ঘামটা মুছে দিবেন, পাখা দিয়ে একটু মাগো বাতাস করবেন। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন নাজরা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাড়িতে আসবে মুস্কি একটা হাসি দিবেন, স্বামীর সমস্ত ক্লান্তিগুলি আল্লাহ পাক দূর করে দিবে। আর জোরে বলুন কথা ঠিক কিনা? খাদিজা কেমন ছিল বলবো? আরেকটু বলি, হ্যাঁ আরেকটু বলি, মহিলারা একটু শুনো যে খাদিজা কেমন ছিল। শুধু একজন মার আদর্শ যদি মহিলারা মানে, একজন মহিলা খাদিজার আদর্শ যদি কোন মহিলা যদি মানে, ওই মহিলা দুনিয়াতে পাইছে থাকতে জান্নাতের সুসংবাদ আসবে। এই কথা কোন ঠিক না? আর জোরে বলেন। অবশ্যই ঠিক। খাদিজা কেমন ছিলেন? একদিনের কথা বলছি, আল্লাহর নবী খাদিজার ঘরে দুপুর বেলা ঢুকলেন, দরজা জানালা বন্ধ। খাদিজা ঘরের মধ্যে আত্মচিৎকার করতেছে, কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি কেন কান্না করছো? মক্কার ঘটনা, মদিনাতে এখনো হিজরত হয় নাই। হযরত খাদিজাতুল কুবরা কান্দে আর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝে ফেলছি আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, মনে হয় আমার ইন্তেকাল করতে হবে। নবী গো,
পরকালের কোন সামনা আমি তৈরি করতে পারি নাই। আপনার কাছে মৃত্যুর আগে আমি 3টি শর্ত দিয়ে যাচ্ছি। জোরে বলুন কয়টা? 3টা। আরো জোরে। ও পর্দানিশীল মায়েরা, খাদিজার কথাগুলি ভালো করে শুনেন। খাদিজা আল্লাহর নবীর প্রতি কেমন ভক্তি, কেমন আস্থার, কেমন বিশ্বাস ছিল, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতো। বর্তমান যুগের মহিলাদের ভালোবাসা মুখে মুখে, অন্তরের মধ্যে প্রকৃত ভালোবাসা নাই। কথা বল না? কিছু কিছু মহিলাদেরকে দেখবেন বিয়ে হওয়ার পরে শরীরের মধ্যে স্বামীর নাম লেখে SA, S প্লাস A, S মানে সালমা, প্লাস হলো আশরাফ আলী। কথা বল না? খুব ভালোবাসা। 2 দিন না যাইতে জুতা দিয়ে মারামারি। কথা বল না? আমার বাবারে, বর্তমান যুগের মহিলাদের প্রেম হলো মুখের মধ্যে, বর্তমান যুগের মহিলাদের প্রেম হলো কলমের কালির মধ্যে। অন্তরের মধ্যে ভালোবাসা নাই। অন্তরের মধ্যে ভালোবাসা ছিল হযরতে খাদিজার, অন্তরের মধ্যে ভালোবাসা ছিল মা ফাতেমার, অন্তরের মধ্যে ভালোবাসা ছিল হযরতে আয়েশার, অন্তরের মধ্যে ভালোবাসা ছিল হযরতে আসিয়ার। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারে ভালো করে খেয়াল করে শুনেন। আসিয়া ঈমান আনছিল ফেরাউনের স্ত্রী। আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ফেরাউন তাকে শুয়াইছে, নিজের হাতে তাকে নিলজ্জ করছে, উলঙ্গ করছে হাজার মানুষের সামনে। 2 হাতের মধ্যে পেরাক মারছে, 2 পায়ের মধ্যে পেরাক মারছে। তারপরেও আসিয়া স্বামীর সাথে কোনো বিয়াদবি করে নাই। আসিয়া তখন বলছে, তুমি আমাকে সবকিছুই করতে পারো, তাও ছাড়বো না আমি আল্লাহকে। এবার মৃত্যুর যাত্রা হয়ে গেল। আসিয়া হাসতাছে। মানুষগুলি জিজ্ঞেস করে, আসিয়া রে, তোমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে, তারপরেও তুমি কেন হাসো? আসিয়া বলতেছে, আমার মৃত্যু হইতে দেরি, আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমি বেঁচে থাকতেই জান্নাতের নমুনা দেখতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বর্তমান যুগের মহিলা কি এরকম হবে? না। ও পর্দানিশীল মায়েরা, ভালো করে খেয়াল করে শুনেন। হযরতে খাদিজা কাঁদছে। আল্লাহর নবী বললেন, তুমি কেন কান্নাকাটি করছো? খাদিজা বলে, নবী গো, 3টে শর্ত আমার আছে। আমি বুঝতে পারছি আমি মারা যাব, আপনাকে আমি 3টে শর্ত দিয়ে যাচ্ছি। কয়টা? আরো জোরে। 3টে শর্ত দিয়ে যাচ্ছি। 1 নম্বর শর্ত হলো, নবী গো, আমার মৃত্যুর পরে আপনার পাঞ্জাবি দিয়ে আমার কাফনের কাপড় তৈরি করবেন। নবী বলে, কেন? খাদিজা বলে, নবী গো, আপনি আল্লাহর নবী, আল্লাহ পাকের কাছে আপনি বহুত দামি। আল্লাহ আপনাকে ভালোবাসে। যে কাপড়টা আপনার শরীরের সাথে লাগছে নবী, ওই কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমার কাপড়ের কাপড়টা বানাবেন। কথা কর না কেন? আর বর্তমান যুগের নারীদেরকে দেখবেন, স্বামীর কাপড় দিয়ে তো, পাঞ্জাবি দিয়ে তো কাপড়ের কাপড় বানাবে তো দূরের কথা, স্বামী যদি লুঙ্গিটা টিবুল পারে রাইখা আসে, খাসপার সময় পাই না। কথা কর না কেন? হ্যাঁ, হাতের মতো শক্তি আসেন না? ভাত খাও না, 1.5 কেজি দুধ চালাও, তাও তুমি তোমার লুঙ্গিটা পরিষ্কার করতে পারো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? কথা কর। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দামি ছিলেন, খাদিজা আল্লাহর নবীর প্রতি কেমন আস্থার ভালোবাসা ছিল। নবীকে বলে, আপনার পাঞ্জাবি দিয়ে আমার কাফনের কাপড়টা বানাবেন। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে তোয়াইলেন আর বললেন, ঠিক আছে, যাও, তোমাকে সান্ত্বনা দেওয়া হলো, এই শর্তটা আমি পুরা করব। 2 নম্বর শর্ত কি? কয়টা শর্ত? 2 নম্বর শর্তটা কি? খাদিজা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে আপনি যে কবরটা খুঁড়বেন, ওই কবরের মধ্যে আগে আপনি নিজে শুইবেন, তারপরে আমাকে শোয়াইবেন। আল্লাহর নবী বলে, কেন? খাদিজা ডাকতে বলে, নবী গো, আপনি আল্লাহর কাছে এত দামি, আপনি আল্লাহর মাহবুব, আপনার শরীরের সাথে যে মাটির সংস্পর্শ হবে, যে মাটির মধ্যে আপনার শরীর লাগবে, নবী গো, আমার বিশ্বাস ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন আসতে পারে না। এই জন্য আমার কবরের মধ্যে আপনি আগে নিজে শুইবেন, তারপরে আমাকে দাফন করবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। কয়টা গেল? 2টা। 3 নম্বর শর্ত দিলেন নবী, আমার মৃত্যুর পরে আরেকটা শর্ত আপনার কাছে আছে। আমাকে যখন দাফন করে শেষ করবেন, সব মানুষগুলি মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না নবী,
আমার মাথার শিওরের কাছে আপনি একটুখানি দাঁড়িয়ে থাকেন। আল্লাহর নবী বললেন কেন? খাদিজা বলল, নবী গো, দাফন করার সাথে সাথে মুনকার নকির দুইজন ফেরেশতা আসবে, আমাকে কিন্তু সওয়াল জবাব করবে, হয়তো আমি সওয়ালের জবাবগুলি দিতে ভয় পাবো, আপনি যদি একটু দাঁড়ায় থাকেন আমার একটু সাহস হবে। কয়টা শর্ত দিল? আল্লাহর নবী খাদিজার কথা মোতাবেক দুইটা শর্ত পুরা করলেন। এক নম্বর শর্ত, খাদিজার মৃত্যুর উপরে পাঞ্জাবি দিয়ে কাফন বানাইলেন। দুই নম্বর, আল্লাহর নবী কবর খুঁজে নিজে ওই কবরের মধ্যে আগে শুইলেন, তারপরে খাদিজাকে শোয়াইলেন। তিন নম্বর শর্ত পুরা করছে। এবার খাদিজাকে দাফন করার পরে আল্লাহর নবী খাদিজার শিওরের পাশে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম দাফন করে চলে গেলেন। আল্লাহর নবী যাই না, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে টানে, বন্ধু আসেন চলে যাই, আর কান্না করতে হবে না। আল্লাহর নবী বলেন, না না বন্ধু, তুমি চলে যাও। আমার খাদিজা আমার কাছ থেকে তিনটা শর্ত করছে, দুইটা শর্ত আমি পুরা করছি, তিন নম্বর শর্ত আমার পুরা করতে হবে। তার কবরের মধ্যে মুনকার নকির চলে আসছে, সওয়াল জবাব হবে, সেজন্য সওয়ালের জবাবগুলি ঠিক মতো দিতে পারে, এই জন্য আমি তার শিওরের পাশে দাঁড়িয়ে থাকবো, আমি যাব না। আল্লাহর নবী চোখ মুছেন, চোখের পানি ফেলেন, আবু বকরকে বিদায় দিচ্ছেন। আবু বকর যাই না, আল্লাহর নবীকে টানে। দুই দুস্থ যেরকম এরকম যখন করতেছিল, হঠাৎ করে আল্লাহর নবী তাকায় দেখে আসমান থেকে দবদবা সুন্দর পোশাক পরিধান করে জিবরাইলের আগমন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার আগমন? জিবরাইল। জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কান্না করতে হবে না, আপনি চলে যান। খাদিজার কবরের মধ্যে মুনকার নকির যে সওয়াল করছে, খাদিজার সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জান আপনি আর কান্না করতে হবে না। ওই পর্দানিশী মা, কত নেককারী একজন মহিলা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার এত কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা সম্পত্তি ছিল হযরতে খাদিজাতুল কুবরা। হাদিসের মধ্যে আসছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তিগুলি ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। মা, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, সতী নারীর 4টে গুণের কথা আমি বলছিলাম। কয়টা গুণ? কয়টা? কয়টা গুণ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে। এক নম্বর হলো স্বামীর আনুগত্য করা। দুই নম্বর হলো ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন বাড়িতে আসবে মহিলারা যেন স্বামীকে দেখে আনন্দ লাভ করে, মুস্কি মুস্কি যেন হাসি দেয়, স্বামীর কপালটা আসল দিয়ে যেন সুন্দর করে বইছে দেয়। এটা হলো সতী নারীর 2 নম্বর গুণ। সতী নারীর 3 নম্বর গুণ হলো ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি বলে জামালপুর যাওয়া যাবে না, বাবার বাড়ি যাওয়া যাবে না, তোমার দুলাভাইয়ের সাথে মোবাইল টেলিফোনে গল্প করা যাবে না, আমি ছাড়া পরপুরুষের সাথে কথা বলা যাবে না, যে মহিলা স্বামীর এই কথাগুলি পূরণ করে, আল্লাহর নবী বলেন ওই মহিলা সতী নারী। কি কথা বল ঠিক কিনা? 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াইন গাবা আনহা হাফিজাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি, আল্লাহর নবী বলেন ওই মহিলাও সতী নারী যে মহিলা পর্দার ভিতরে থাকে আর স্বামীর সম্পদগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে হেফাজত করে। বর্তমান যুগের কিছু মহিলা আছে স্বামীর সম্পদ হেফাজত করে না। স্বামী যদি জামালপুর চলে যা, দেখবেন 2 বস্তা ধান বাপের বাড়িতে চলে যাবে, আজকে হাট যাবে, কালকে মুরগি যাবে, কালকে ডিম যাবে, আরেক দিন টাকা যাবে। মাশাআল্লাহ, স্বামীর বাড়ির সম্পদ বাবার বাড়িতে গিয়ে জমা হয়। আছে না নাই? কথা কম। যে মহিলা স্বামীর বাড়ির সম্পদ চুরি করে বাবার বাড়িতে নিয়ে যা, স্বামীর অনুপস্থিতিতে যে মহিলা পকেট থেকে টাকা চুরি করে, স্বামীর অনুপস্থিতিতে যে মহিলা ধান চুরি করে, ডিম চুরি করে, মুরগা চুরি করে, মুরগি চুরি করে, যে মহিলা রক্ষক হইয়া ভক্ষক হয়, ওই ঘরের সংসারের খায়ের বরকত আল্লাহ পাক উঠায় না, সেখানে কোনো বরকত হয় না। কথা বলেন ঠিক? এই জন্য মা, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা স্বামীর সম্পদকে হেফাজত করেন। এই 4টা গুণ আপনাদের মধ্যে আপনারা আনায়ন করার চেষ্টা করেন। হযরতে খাদিজা যেরকম নেককারী মহিলা ছিল, আপনারা সেরকম নেককার হয়ে যান। খাদিজা যেরকম মসজিদ মাদ্রাসার জন্য দ্বীনের জন্য দান করছে, আপনাদের দানের হাতটা আপনারা উদার করে দেন। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আমার বিশ্বাস আছে আমি যদি আর 2 ঘন্টাও আলোচনা করি আপনারা আমাকে ছাড়বেন না, এটা আমি জানি। কথা বুঝলেন? কিন্তু তারপরেও 12:30টার পরে কাছাকাছি 1.5 ঘন্টা হয়ে গেছে পড়াই, তারপরে একটা সাবজেক্ট আছে। এই যে একটা মসজিদ আপনারা করছেন, এই মসজিদটা আলহামদুলিল্লাহ আল্লাহর